আলাইকুম প্রিয় দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্য করে আজ আমরা কিশোরগঞ্জ পাকন্দিয়া থানা বালুয়ান্ধা গ্রাম কাগজচরে আমরা আসছি একটা খামারে। আমাদের একজন অভিজ্ঞ খামারি, আসলে আপনারা অনেকেই আছেন দেখা যায় অভিজ্ঞ খামারি বলতে কী বোঝায় বা খামার কিভাবে করতে হয় এই বিষয়টা অনেকেই দ্বিধাদ্বন্দ্বে আছেন। আমি একটা খামারে আসি, সারের মোটাতাজাকরণ খামারে আসি। আপনারা সরাসরি এই খামারে যে মালিক আছে তার সাথে কথা বলাবো। আর আমার পরিচয় দিয়ে আমি মোহাম্মদ শহীলানা, আমি ইউনাইটেড ট্রাস্টে লাইভ স্টকে আসি, দায়িত্বে আছি। এখন সরাসরি আপনাদেরকে কথা বলবো। ভাই আপনি পরিচয় দেবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম আসাদুল্লাহ, পাকুন্দিয়া থানা কাগজচর গ্রামপুর ইউনিয়ন, কিশোরগঞ্জ। আসলে এই যে আপনি খামারটা করছেন, এই খামারটা কত বছর পর শুরু? আমি 2013 সালে বাহির থেকে আসছি। বিদেশে বাইরে ছিলাম সৌদি আরবে। আসার পরে প্রথম অবস্থায় 2টা গরু নিয়েছিলাম, পাশাপাশি মুরগির ব্যবসা ছিল, মুরগি দিলাম। তো 4-5 বছর মুরগি করছি। মুরগি করার পরে আমি মুরগিটা বন্ধ করে দিছি, দিয়ে গরু করতেছি। কারণ দেখলাম মুরগি চাইতে আমার এটার মধ্যে ঝুঁকি কম, লাভ বেশি। দুটো গরুকে আপনি নিজে কিনছিলেন? জি, আমি নিজে কিনছি। দুটো গরু যখন কিনছিলেন তখন কি লাভ ছিল? তখন লাভ একেবারেই কম হয়েছিল। তখন আমার শিক্ষা অবস্থা ছিল। আস্তে আস্তে আমি হাল ছাড়ি নাই, শিখছি, তারপর বাড়াইছি। আচ্ছা, আর একটা বিষয় আছে যে কিন্তু আরেকটা পরিচয় আছে, এই খামারের দায়িত্বে আছে প্রাথমিক চিকিৎসা সনদ ঘোষ। প্রাথমিক এই খামারে দেখাশোনা করে গরুগুলো, প্রাথমিক চিকিৎসা এবং যেগুলো চিকিৎসা দেয় পরবর্তীতে বিষয়গুলো ভেটেরিনারি সাথে পরামর্শ করে চিকিৎসা দেওয়া হয়। দুজন আছেন, আমি একটা বিষয়ে আলোচনা করবো। অনেক খামারই আছে যে দীর্ঘমেয়াদী বা শর্ট টাইম আছে। এখন দেখা যায় যে কেউ 3 মাস পালে, কেউ 4 মাস পালে, কেউ 1 বছর পালে। এই বিষয়টা আমাদের ইউনাইটেড ট্রাস্ট অনুরোধী আমরা তো বেশিরভাগই দিই আপনার 6 মাস মেয়াদি। এখন গরু লালন পালন করতে চাই। আমি কি আপনাকে জানতে চাচ্ছি যে আপনি যেভাবে এই গরুগুলো কতদিন লালন পালন করেন? মানে একটা গরু কতদিন লালন পালন করে? 6 মাস মেয়াদি, 1 বছর মেয়াদি, 3 মাস মেয়াদি, এগুলো গরুর উপর নির্ভর করে। কোনো গরু আছে 1 বছর পারলে লাভবান হবে বেশি, আর কোনো গরু আছে যে 6 মাসে বেশি পারলে লস হয়ে যায়। কোনো গরু আছে 3 মাসে হয়ে যায়। এটা গরুর উপর ডিপেন্ড করে যে কোন ধরনের গরু কতদিন পাবে। আচ্ছা, কোন ধরনের গরু লাভ হয়েছে? জি, আমি কোরবানির ঈদ ছাড়া, যে গরুগুলো পালি এগুলো হচ্ছে ফ্রিজিয়ান। আর কোরবানির ঈদ ছাড়া আমি ফ্রিজিয়ান পালি বছরে 9 মাস। আর রমজান থেকে কোরবানি পর্যন্ত আমি দেশি গরুগুলা নেই, এর মধ্যে কিছু শাহিওয়াল। আর এছাড়া আমি দেশি গরু পালি না। কারণটা কি? দেশি গরুতে আপনার লাভটা একেবারেই কম হয়। দেশি গরুতে লাভটা একেবারে কম হয়। আর ফ্রিজিয়ান গরুতে মোটামুটি ভালো একটা লাভ। আমার ফ্রিজিয়ান গরুতে আপনি যে দেখা যায় যে কোরবানি দিতে ফ্রিজিয়ান গরু আপনার চাহিদা রাখেন। জি, কোরবানি দিতে চাহিদা থাকে বেশিরভাগ শাহিওয়াল, সিন্ধি, দেশি গরু। সেক্ষেত্রে চাহিদা থাকে দেশি গরু। সেক্ষেত্রে আপনি কী মনে করেন? এই জন্য আমি কোরবানির জন্য যখন প্রস্তুতি নিই, তখন রমজানের পর থেকে সিন্ধি, দেশি, শাহিওয়াল এগুলো নিয়ে প্রস্তুতি নিই। আমার সেটা এখন ফ্রিজিয়ান গরু নাই, যেগুলো আছে এগুলো ঈদ পরবর্তীর জন্য। গরুগুলো আপনি দেখা যায় যে আপনি যখন 6 মাস লালন পালন করবেন একটা গরু, তখন আপনি কী ধরনের গরু কিনবেন? যখন আমি 6 মাস লালন পালন করবো তখন আমি অবশ্যই ফ্রিজিয়ান নেব। ফ্রিজিয়ান লেবার 6 মাস করবেন। 6 মাস লাগে না, তার আগে। আচ্ছা, অনেকেই আছে দেখা যায় দাঁতা গরু, বলে যে আমি দাঁতা গরু কিনবো, সেই গরুটা লালন পালন করে লাভ বেশি হয়। আবার অদাতা গরু, আবার অনেকে বলে যে অদাতা অল্প টাকার মধ্যে তো অদাতা হবে, দাঁতা গরু হবে না। আমি যেটা মনে করি, আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, গরুর প্রত্যেকটা সেক্টরেই লাভ আছে। ছোটো হোক সেখানেও লাভ আছে, বড় হোক ওইটাতেও লাভ আছে। এখন কার ক্যাপাসিটি কীরকম, কে কোন ধরনের লাভ করতে চায়, আমি বড়গুলোই পালবো, ছোটোগুলো করতে আসবো। ছোটো থেকেই তো বড় হবে। সেজন্য আমি প্রত্যেকটা সেক্টরে মনে করি যে লাভবান, যদি ওইটা আগে সেভাবে করতে পারি। এখন একটা বিষয়, আপনি যারা দর্শক আছে বা আপনার উদ্দেশ্যে গরু মানে মোটা দাদার ক্ষেত্রে গরুগুলো কিনলে আপনার মানে কী সাইজ বা কী গরুগুলো কিনলে আপনার গরু মোটা দাদা হয়, আর কী খাওয়াইলে মানে কি আপনি কী দানাদার খাবার দিচ্ছেন বা কীভাবে কী খাওয়া দাওয়া?
দ্রুত মোটা তাজাকরণের জন্য অবশ্যই ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান গরু। জি, এখন আমরা মোটা তাজা বিষয়টা বাদ দিয়ে হৃষ্টপুষ্টকরণের দিকে আগাইছি, যে হৃষ্টপুষ্টকরণ। তো ফ্রিজিয়ান গরু, আর ফ্রিজিয়ান গরু যদি আমরা বয়স 2 দাঁতের নেই, তাহলে অবশ্যই 4 থেকে 5 মাসের ভিতরে ভালো একটা এবং লাভবান হওয়া সম্ভব। এছাড়া শাহিওয়ালও নেওয়া যেতে পারে, কিন্তু মাংসের জন্য ফ্রিজিয়ান বিকল্প না। মাংসের ভিতরে ফ্রিজিয়ান। জি, আর খাবার যেটা বললেন, আমি আমার ফার্মের কাছে কাছাকাছি আছে, আমার ফার্মে যতটুকু লাগে সে পরিমাণ প্রতিদিন 500 কেজির মতো ঘাস লাগে। আমার 500 কেজি এর চেয়ে বেশি ক্যাপাসিটি আছে, কাছাকাছি খাওয়াইতেছি। আর দানাদার আমি নিজে ওই 7-8টা আইটেম একসাথে করে মিক্সার তৈরি করে খাওয়াইতেছি। কি ফ্রিজিয়ান? তার মধ্যে ভুট্টার গুঁড়া, রাইস পালিশ, সয়াবিন মিল, লাইমস্টোন, খাবারের সোডা, লবণ, খোল, বাস এগুলো আমি মিক্সার করে নিজে খাওয়াচ্ছি। সেটা যাই হোক, আমরা খাবারটা দেখাবো, অনেক সুন্দর খাবার করছে। এই গরুগুলো আমরা কতদিন কিনা ছিল? এসব গরু এক একটা কতদিন হয়েছে এগুলো? এটা কতদিন কিনা ছিল? এই গরুটা আমার কিনা রমজানের মধ্যে 1,09,000 টাকা কিনা ছিল। জি। যার বর্তমানে সময় হচ্ছে 1 মাস। আমি যদি এখন বিক্রি করি তাহলে 1,30,000 টাকা ইজি বিক্রি করতে পারি। তার মানে আমার গরুটার পিছনে খরচ হয়েছে 9,000 আর 8,000 টাকা। 8,000। 8,000 টাকা খরচ হয়েছে, 1,17,000 টাকা আমার খরচ। 1,30,000 টাকা বিক্রি করলে আমার আলহামদুলিল্লাহ লাভবান। জি, এই গরুটা পাশাপাশি সময়ের মধ্যে কিনা, এটা কিনা ছিল 1,02,500 টাকা। এটা দেশি গরু, এই জন্য এটাতে লাভ কম হবে। এটা এখন বিক্রি হবে 1,15,000 টাকা। এটা শাহিওয়াল। জি, এটা শাহিওয়াল নতুন কিনে আনছি, এগুলো 82,000 টাকা কিনা, এটা 82,500 টাকা কিনা। ওগুলো কি আপনার ফ্রিজিয়ান না? ওইগুলো সব ফিজিয়ান গাভী, আচ্ছা, বাচ্চা উৎপাদনের জন্য। বুঝতে পারছি। যাই হোক, এখন বিষয় মোটামুটি ভালো। এগুলো সব দেশি কোরবানির জন্য।